কোরআনে মিশা কথা আসতে পারে না। আচ্ছা, কোরআনে বলা হচ্ছে সূরা মুমিন। কথা বলতে দিল না, এত কথা ভাই আমি অনুমতি নিয়ে কথা বলছি না। চুপ করেন। সূরা আল মুমিনুনের আয়াত নম্বর হলো 65। আর এই কোরআন শরীফের ছাপা নম্বর হচ্ছে 474। এইখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর তোমাদের প্রভু বললেন যে আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ার জবাব দিব। যারা আমার কাছে দোয়া করাতে অহংকার করবে তারা জাহান্নামে নিকৃষ্ট অবস্থায় প্রবেশ করবে। আচ্ছা, আল্লাহ বললেন যে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এখন দোয়াটা করব কিভাবে, এই কথাটা এখানে উল্লেখ আছে? একা কি করব উল্লেখ আছে? সমষ্টিগতভাবে করব উল্লেখ আছে? হাত তুলে করবো উল্লেখ আছে? হাত নামে করবো উল্লেখ আছে? ও ঠিক আল্লাহ আমাদের উপরে ছেড়ে দিয়েছেন যে তোমরা কীভাবে ইচ্ছা সেইভাবে তোমরা করো, আমি তোমাদের এই দোয়া আমি গ্রহণ করবো, কিন্তু কী নিয়মে তোমরা করবে সেইটা তোমরা নির্ধারণ করবে। একা কী করবে, না সমষ্টিগতভাবে করবে, হাত তুলে করবে না হাত নামিয়ে করবে, এটা তোমাদের ইচ্ছা। তাহলে সব ধরনের নিয়ম এখানে আল্লাহ ঐচ্ছিক রেখে দিলেন। সব ধরনের নিয়ম, যে কোনো নিয়মে আমরা দোয়া করতে পারি। এখন এখান থেকে যদি আমি বলি যে না সমষ্টিগতভাবে নিয়মটা এখানে বলা হয় না, তাহলে সেটার জন্য দলিল লাগবে না? আমভাবে তো বলা হচ্ছে যে কোনো নিয়মে দোয়া করো, তার মধ্যে কোনো একটা নিয়মকে আমি আলাদা করতেছি। আলাদা করতে গেলে সেটার জন্য দোয়া দলিল থাকতে হবে না? সেই দলিলটা এই দলিল কেমন পর্যন্ত খুঁজে যাবে না, তরকারি তুলে করা যাবে না, এমন ওইটুকুই তরকারি বুঝতে খায় না, ওইটুকু তরকারি আছে খালি ভাত এই একটা 10-15 মিনিট দেখো। আম আরো আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজীবুলি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এইটা হচ্ছে সূরা বাকারার 186 নম্বর আয়াত। আর এই কোরআন শরীফের পৃষ্ঠা হচ্ছে 68 পৃষ্ঠা। আচ্ছা, বড় নাকি ছোট? এইখানে আল্লাহ বললেন আমি দোয়াকারীর দোয়া কবুল করি। এজা দান, যখনই সে ডাকবে। দুইটা কথা আছে এখানে। এজা যখনই আমার কাছে দোয়া করবে তখনই তার দোয়া আমি কবুল করব। তাহলে যখনই থেকে যত সময় আছে সব সময় এখানে ঢুকতেছে না, তাহলে এইখান থেকে সালাতের পরে এর সময়টা এটা এর মধ্যে নাই যে তার দলিল লাগবে না, দলিলটা প্রমাণ করতে হবে না। এইখানে তো আল্লাহ বলছেন যখনই ডাকবে তখনই। এই যখনই কথাটা থেকে ফরজ সালাতের পরের সময়টাকে যে আমি বের করে দিব, আলাদা করে দিব না, এটা ওই সময়ের মধ্যে নাই, তার জন্য দলিল লাগবে না। কিয়ামত পর্যন্ত যদি দলিল খুঁজে কোনো দলিল পাবে না। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আছে।
উজিব দাওয়াত আদ-দাঈ, এটা জ্ঞান, যারা জ্ঞানী মানুষ তারা বুঝবে। আদ-দাঈ যে আলিফ লামটা আছে না, যেমন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এই সমস্ত প্রশংসা এখানে আছে, আর আলিফ লামটা মানে সমস্ত। তো এইখানে আদ-দাঈ সমস্ত দায়ী, সমস্ত দোয়াকারী। তো সমস্ত দোয়াকারীর মধ্যে হাত তুলে দোয়াকারী, হাত নামিয়ে দোয়াকারী, একাই দোয়াকারী, সম্পূর্ণভাবে দোয়াকারী, সবই তো এখানে ঢুকতেছে। সেইখান থেকে সমষ্টিগতভাবে দোয়াকারী বের হয়ে গেল। তার জন্য দলিল লাগবে না, কিয়ামত পর্যন্ত দলিল খুঁজলো, দলিল পাবে না। আচ্ছা, আরেকটা হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বাল রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। সেখান থেকেই যাকারিয়া বললেন, হে আমার প্রভু, আমাকে পবিত্র পবিত্র সন্তান দান করো, কেননা তুমি সামিউদ দুআ, দোয়া কবুলকারী। এই যে আর দোয়ার মধ্যে যে আলিফ লামটা আছে, দোয়া কবুলকারী মানে সমস্ত দোয়া কবুলকারী। আলহামদুলিল্লাহ মতো সমস্ত দোয়া কবুলকারী। তাহলে সমস্ত দোয়ার মধ্যে একাকী দোয়া, সমন্বিতভাবে দোয়া, হাত তুলে দোয়া, হাত নামিয়ে দেওয়া, সব দোয়াই এখানে ঢুকে যাচ্ছে। তাহলে ওই দোয়াটা যেটা সমষ্টিগতভাবে হাত তুলে করা হচ্ছে, সেইটাকে বাদ দিল এই দলিল থেকে, ওটাকে আলাদা করলো, ইস্তেসনা করলো। এক দলিল কোথায়? কিয়ামত পর্যন্ত পাবে না। আচ্ছা, এগুলো হলো আম দলিল। হ্যাঁ, এবার খাস দলিলে আসেন। আচ্ছা, আল্লাহ কোরআন শরীফে সূরা আনআমের 84 থেকে 90 পর্যন্ত এখানে বলতেছেন। আর এই কোরআন শরীফের পৃষ্ঠা হচ্ছে 138। আল্লাহ বলছেন কি, ওখানে কতগুলো নবীর নাম বলছে, তার মধ্যে মুসা আলাইহিস সালাম আছে, হারুন আলাইহিস সালামও আছে। বলে আল্লাহ বলতেছেন উলাইকা, ওরা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরা ওই নবী যাদেরকে আমি হেদায়েত দিয়েছি, ফাবে হুদাহু মুকতাদে, তাদের হেদায়েতের আপনি অনুসরণ করুন। একটাতে আমলের ছিল নবীদের আল্লাহ তাআলা অনুসরণ করতে বললেন। মুসা আলাইহিস সালামও, হারুন আলাইহিস সালাম ওখানে ছিলেন। নবীদের মধ্যে, অতীতের নবীদের মধ্যে দেখলে কঠিন কতগুলো মশালা ছিল, সেইগুলা আমাদের নবী ওগুলো ভিনিশ করে দিয়েছেন। ইয়াদাও আনহু রাব্বানা লা কঠিন আমার তওবা করলেও দেখে নিজেকে হত্যা করে দিতে হয়। আগে তরবার দিলে আমাকে হত্যা করে দেয়, তওবা হয়। কাপড়ে নাপাক হলে কাপড়টা কাটি ফেলতে, মসজিদ ছাড়া এবং মাটির জাতীয় এরকম কাজ ছিল না। যাই হোক, এইগুলা কঠিন বিধান, এইগুলা বাদ দিয়ে যেটা সরল সোজা, সেইগুলাকে আল্লাহ তাআলা এখানে হুকুম দিচ্ছেন যে ভাবে হোদা হোক তাদের একটাতে আমল শিখা, তাদের হেদায়েতের আপনি অনুসরণ করুন। আচ্ছা, এখন মুসা আলাইহিস সালামের হেদায়েতটাই ধরি। কী হেদায়েত ওনার ছিল? দুইটা প্রসিদ্ধ হেদায়েত ছিল। একটা হচ্ছে কি আশুরার রোজা। আশুরার নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনায় গেলেন, তখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখে, তখন মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। এটা ফেরাউনের নিম্ন পার হওয়ার শুকরিয়ার জন্যে তখন মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, ইহুদিরা রোজা রাখা রোজা পর এই রোজা নিজে রাখলেন এবং ওই নদীর রোজা রাখতে হইল আশুরার মহারণের 10 তারিখ। আচ্ছা, আরেকটা ওনার হেদায়েত ছিল সম্মিলিতভাবে দোয়া করা। যে মুসা আলাইহিস সালাম দোয়া করলেই হারুন আলাইহিস সালাম আমিন আমিন বলতেন। এই হেদায়েতটাও রসুলাম পালন করছেন। তখন কইবেন তাহলে দলিল কি? আশুরাটা তো আমি দলিল জানি, সই মশলা বুখারীতে হাদিস আছে আশুরার রোজার কথা, কিন্তু এইটার দলিল কোথায়? তাই দেখেন, আপনি সূরা ইউনূসে যান। ইউনূসের 88
নম্বর 99 নম্বর আয়াত। আর এই কোরআন শরীফের পৃষ্ঠা হচ্ছে 218। সেইখানে আল্লাহ বলতেছেন অকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুযিল্লু আন সাবিলিক রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাব। মূসা অকালা মূসা বললেন, আল্লাহ বলছেন মূসা বলল, হে আমাদের প্রভু, আপনি তো ফেরাউনকে এবং ফেরাউনের সৈন্য সমস্ত ফেরাউনের দলবল কাবিল অনেক সম্পদ দিয়েছেন, দুনিয়ার সৌন্দর্য দিয়েছেন, তারা তারপর রাস্তা থেকে পথভ্রষ্ট করবে। আল্লাহ তাদের সম্পদকে নষ্ট করে দাও, তাদের মনে অশান্তি দিয়ে দাও, তারা এই শাস্তি দেখা ছাড়া ঈমান আনবে না। আলা আত উজিবাত দাওয়াতুকুমা, আলা অর্থাৎ আল্লাহ বললেন জবাবে যে তোমাদের দুইজনেরই দোয়া গৃহীত হল। মূসা আলাইহিস সালাম একাই দোয়া করলেন, নিজে আল্লাহ বলতেছেন অকালা মূসা রব্বানা। মূসা আল্লাহ বলল যে রব্বানা হে আমার প্রভু, আর দোয়া করলেন। আর আল্লাহ উত্তর দিলেন কি যে তোমাদের দুইজনেরই দোয়া কবুল হল। দোয়া করলেন মূসা আলাইহিস সালাম। আর এখানে বলতেছে তোমাদের দুইজনের দোয়া কবুল হলো। দাওয়াত কুমা, দাওয়াত কাতে বলেন, তাকে উজিবাত দাওয়াত কাতে বলেন, উজিবাত দাওয়াত কুমা, কা কুমা 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 মানে তোমাদের দুইজনের দোয়া কবুল হলো। সমস্ত তফসির খুঁজে দেখেন, সে ইবনে আব্বাস থেকে নিয়ে অন্য যত মুফাসসিরিন কেরাম আছে, সবাই বলছেন যে এর অর্থ হচ্ছে এই, একজন দোয়া করলেন মূসা আর আল্লাহ বলেন তোমার দুজনের দোয়া কবুল হলো। এর অর্থ হলো যে মূসা আলাইহিস সালাম দোয়া করলেই হারুন আলাইহিস সালাম ওই দোয়ায় আমিন আমিন বলতেন। সমস্ত তফসির খুলে দেখুন, এই যে আয়াতটা সূরা ইউনূসের আয়াত। তাহলে এই যে কোরআন শরীফ থেকে স্পষ্ট করি, তাহলে এখানে সম্মিলিত দোয়া হলো না? এই সম্মিলিতভাবে দোয়ার দলিল কোরআন শরীফে আছে। এইগুলা যারা বিভিন্ন চক্রান্তে পড়ে, এই যে আলেমরা এলিম কালাম কম, তারা তো ওই যা দেখে তাই বলে, সৌদিতে যা দেখে যা দেখে তাই বলে, আমি ওদের পরে খুব দয়াবান, এরা ভুলে আছে, এরা জানে না জেনে যে এই কোরআন শরীফের এই দলিলগুলোকে যে অস্বীকার করতেছে আর বলতেছে সম্মিলিতভাবে দোয়া বিদআত, তাহলে এই কোরআনকে অস্বীকার করা হচ্ছে কিনা, কোরআনকে অস্বীকার করা হচ্ছে কিনা, সেই জন্য আমি বলতে চাই যারা সম্মিলিতভাবে দোয়াকে অস্বীকার করে, বিদআত বলে, তারা কোরআনকে অস্বীকার করে এবং কোরআনের দলিলকে বিদআত বলে। তারা বলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই ফরজ সালাতের পরে দোয়া সম্মিলিতভাবে, একটা হাদিস দেখান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, কোরআন খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে সেটা কি দলিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল কথা দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দলিল, এবং কোরআন হচ্ছে তার সবচেয়ে বড় দলিল। যে কোরআন থেকে সম্মিলিতভাবে দোয়া ফরজ সালাতের পরে হোক আর যে কোনো সময় হোক, যে কোরআন থেকে প্রমাণিত হচ্ছে, সেইটাকে যারা এইভাবে বেদাত বলতেছে, এইভাবে যেটাকে বেদাত বলে নিজেকে ইসলামের গণ্ডি থেকে মোরতাদ বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এবং আপামর জনসাধারণ যারা বুঝবে না তাদেরকে দলে বলে নিয়ে যাচ্ছে, তাদের উপরে দয়া করা দরকার। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, তাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং সরল পথে এসে কোরআন বুঝে, কোরআনের তফসির বুঝে, কোরআনের দলিলকে মেনে তারা তাদেরকে তওবা করে জনগণকে বলে দেওয়া উচিত যে না, এই যেটা আমরা বলেছি সেটা ভুল বলেছি। সম্মিলিত দোয়া যা সুন্নত, কোরআনের থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, এটা আমরা যেটা আগে বলেছি সেটা ভুল বলেছি। এই কোথা থেকে মাসলা থেকে উড্র করে নিয়ে আসা এইটা লজ্জার কোনো বিষয় নয়। বড় বড় ইমামগণ বলেছেন যে আমরা আজকে একটা খুতবা দিতে, কালকে সে থেকে আমরা ফিরে আসি। নাহানো রেজাল নাকুল কাউলুল ইয়াউম নারজান বকাগান, যা আমরা পুরো মানুষ, আমার ভুল হতে পারে, আমরা আজকে এক খুতবা দেই, তো কালকে সেই খুতবা থেকে আমরা ফিরে আসি।
তো আপনারাও সম্মান পাবেন, আপনারাও এই সুন্নতটাকে, এই ভুল মশলাটা থেকে ফিরে আসেন, আপনারাও ইনশাআল্লাহ ইমামদের মতো আপনারাও সম্মানী হবেন, আপনারাও সবার দোয়া পাবেন এবং সমাজ বিভিন্ন ধরনের দোলাদলি কোন্দল থেকে মুক্ত থাকবে। আল্লাহ আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুন এবং একসঙ্গে এক প্ল্যাটফর্মে থেকে দোলাদলি কোন্দল থেকে দূরে থেকে জীবনযাপন করতে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরান, আসসালামু আলাইকুম।